ডুওলিঙ্গো প্রিপারেশন ডিউরিং ওয়ার্ল্ড কাপ 2026 আমরা এখন একটা খুবই ম্যাজিক্যাল টাইম বলতে পারেন বা উত্তেজনাপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা ফুটবল পছন্দ করি না বা ফুটবল ফলো করি না এমন মানুষ খুব কমই আছেন। বিশেষ করে I can specifically say যারা এখন ডুওলিঙ্গো প্রিপারেশন নিবেন বা নিচ্ছেন তারা তো অবশ্যই ফুটবল ফলো করেন। আর ফুটবল ফলো করা উচিত। কারণ একটা ভালো একটা স্পোর্টস এবং হচ্ছে আমাদের লিডারশিপ কোয়ালিটি, আমাদের হচ্ছে টিম ওয়ার্ক, তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, টিম ওয়ার্কের মাধ্যমে কোনো একটা অ্যাচিভমেন্টকে টার্গেট করা। এই যে স্পিরিট গুলো আছে এগুলো আমরা কোত্থেকে পাবো? ফুটবল থেকে পাই যদি আমরা নিজেরা খেলি অথবা ফলো করি তাহলে আমরা এই জিনিসগুলো দেখি বা বুঝি। তো আজকে আমার আলোচনার টপিক হচ্ছে তো আমি তো ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছি। এখন আমি তো ফুটবল খেলা দেখতে খুব পছন্দ করি বা দেখি। তো সেটা কি আমার পড়ার জন্য কোনো ক্ষতিকর কিছু হবে কিনা? বা ফুটবল খেলা দেখাকালীন বা ফুটবল বিশ্বকাপ চলাকালীন যেহেতু ৪ বছর পর আসে, আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? এই টাইমে আমার পড়ার শিডিউলটা কেমন হওয়া উচিত? এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD. Number one platform in Bangladesh for Duolingo preparation, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto and following that. আপনি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo মক টেস্ট দিতে চান, টেস্ট পারচেজ করতে হবে, এক্সাম সেন্টারের দরকার, প্র্যাকটিস করার জন্য ম্যাটেরিয়ালস এর দরকার, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস জাম্প অন টু আওয়ার টপিক। ডুওলিঙ্গো প্রিপারেশন ওয়াইল ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026। দেখুন, আপনি কি ফুটবল খেলা দেখবেন নাকি দেখবেন না? এক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করব, সারপ্রাইজিংলি সেটা হচ্ছে আপনি ফুটবল খেলা দেখুন। অবশ্যই দেখুন। কারণ দেখার দরকার আছে কেন? নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজ হোয়াই? এই ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সাপোজ ডুওলিঙ্গো, এখানে কিন্তু আপনার ৪ টা স্কিলই টেস্ট করা হচ্ছে। কি টেস্ট করা হচ্ছে? আপনার লিসেনিং টেস্ট করা হচ্ছে, আপনার স্পিকিং টেস্ট করা হচ্ছে, আপনার রাইটিং টেস্ট করা হচ্ছে, রাদার আর্টসে আপনার টাইপিং টেস্ট করা হচ্ছে এবং আপনার রিডিং মডিউল টেস্ট করা হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে একটু কোরিলেট করে দিব কিভাবে খেলার সময় আপনার প্রস্তুতি চলতে পারে সাইমালটেনিয়াসলি। একটু কষ্ট করে টিপস গুলো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। প্রথমত, আপনি যখন শুনছেন, when you are listening English, তো এখানে একটা কন্ডিশন থেকে যাচ্ছে। আপনি যখনই খেলা দেখবেন বা যখন আপনি খেলা এনজয় করবেন, অবশ্যই ইংলিশ কমেন্টারি শুনবেন। অনেক সময় আমরা হচ্ছে যেহেতু টেলিভিশনে যদি না দেখি, মোবাইলে দেখি, আপনার কাছে যদি কোনো পেইড সাবস্ক্রিপশন না থাকে, আপনি যখন ক্র্যাক ভার্সন ফলো করবেন, অনেক ভাষায় আসতে পারে। দয়া করে সেগুলো এভয়েড করতে হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ইংলিশ কমেন্ট্রি ফলো করতে হবে এবং আপনার একটা টার্গেট থাকতে হবে। কি টার্গেট থাকতে হবে? আমি বলে দিচ্ছি টার্গেটটা কি। যেহেতু ফুটবল ম্যাচ হচ্ছে 90 মিনিটসের, রাইট? তো 90 মিনিটসের ভিতরে সবচাইতে হাইলাইটেড পার্ট কোনগুলো? যেমন ১ম এ টসে কে জিতলো? কে ফার্স্ট পাসের মাধ্যমে খেলাটা শুরু করলো? কোন প্লেয়ার? তার জার্সি নাম্বার কত? তারপর হচ্ছে কারা গোল করলো? কতগুলো গোল হলো এবং গোল দিয়েছে কারা? সেই ব্যক্তিগুলো কারা? কত মিনিটে গোলগুলো দিয়েছে? এবং তারপর হচ্ছে এখানে কোনো ফাউল হয়েছে কিনা বা কতগুলো হলুদ কার্ড হয়েছে, কতগুলো আপনার লাল কার্ড হয়েছে। ইয়েলো কার্ড অ্যান্ড রেড কার্ড। তারপর হচ্ছে আপনার হাইড্রেশন ব্রেক কখন দিয়েছে? তারপর এক্সট্রা মানে গ্রেস টাইম ফার্স্ট হাফে কতক্ষণ দিয়েছে এবং সেকেন্ড হাফে কতক্ষণ দিয়েছে? তারপরে হচ্ছে খেলার রেফারি কে? ২ দলের ভিতরে ২ জন আপনার হচ্ছে গোলকিপার যারা, তাদের হচ্ছে নাম কি? ২ দলের অধিনায়ক কারা? এই যে ডিটেইলিং গুলো আছে, এগুলো আপনি যখন খেলা দেখবেন তখন হচ্ছে আপনি নোট করবেন। তার মানে হচ্ছে আপনি মেইন আইডিয়া গুলোকে ডেভেলপ করছেন এখান থেকে বা মেইন আইডিয়া গুলোকে আপনি ক্যাচ করছেন। তো এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনি করার চেষ্টা করবেন। যখন খেলা দেখবেন, সাথে একটু খাতা কলম রাখবেন এবং এই জিনিসগুলোকে নোট করার চেষ্টা করবেন। ঠিক আছে? করলেন? করার পর এইবার সম্পূর্ণ খেলাটাকে আপনি আপনার মতো করে ইন ব্রিফ ১৫০ থেকে ২০০ ওয়ার্ডের ভিতরে এই যে মেইন পয়েন্ট গুলো নিয়েছেন তার উপরে ভিত্তি করে সামারাইজ করার চেষ্টা করবেন। লিখে ফেলেন। লিখে ChatGPT কে দিয়ে টেস্ট করিয়ে ফেলেন বা চেক করান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক হলো কিনা। সব যা কিছু ছিল, এই যে বিষয় আশয়গুলো আছে এগুলো। যখন আপনি লিসনিং করছেন, যদি কোনো কমেন্টেটর কথা বলছে বা যারাই বলছে, এখানে যদি কোনো নতুন ওয়ার্ড ব্যবহার করে থাকে বা যদি কোনো নতুন ওয়ার্ড আপনি পেয়ে থাকেন যেগুলো আপনি আগে কখনো শুনেন নাই, তাহলে সেগুলো নোট করে ফেলুন। সেগুলো Google থেকে ওয়ার্ড গুলো দেখে ফেলেন। তাহলেও এটা আপনার জন্য হেল্পফুল হবে।
ইভেন খেলার ভিতরে অনেক হাইলাইটেড পয়েন্ট থাকে। যেমন যে ২ দল খেলছে তাদের কোনো প্রিভিয়াস লেজেন্ডারি প্লেয়ার বা হচ্ছে এক্স প্লেয়ার তারা হচ্ছে খেলা দেখতে আসছে কিনা, তাদেরকে দেখিয়েছে কিনা, তাদের নামগুলো নোট করে ফেলেন। তারপরে যেখানে খেলা হচ্ছে, ওইখানে কোন দলের ফ্ল্যাগ বেশি দেখা যাচ্ছে বা মানে স্টেডিয়ামে কাদের সাপোর্টার বেশি বা গোল দেওয়ার পরে তাদের সেলিব্রেশন গুলো কেমন হয় বা কোন টিমের বা কোন প্লেয়ারের সেলিব্রেশনটা কেমন? ইউনিকনেসটা কি আপনার কাছে কি মনে হয়েছে? এই যে ডিটেইলিং গুলো আছে যখন আপনি এগুলোতে ফোকাস করবেন, জিনিসগুলো ভালোভাবে নেয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে আপনি এগুলোতে ফোকাস করে যখন খেলাটা দেখবেন, একসাথে ২ টা কাজ হবে। সেটা কি? সেটা হচ্ছে একদিকে আপনার খেলা দেখার আনন্দটা অনেক বেড়ে যাবে। You will be so much involved in your game. তখন আপনার খেলা দেখার একটা অন্যরকম ফিল আসবে বা মজা পাবেন আপনি। আপনি খেলার মানে সত্যিকারের যে ফিলিংটা সেটা পাবেন। এবং ইংরেজির যে জায়গাটা যেমন আপনার লিসনিং এর যে দক্ষতাটা, লিসনিং শুনে মেইন আইডিয়া গুলোকে গ্র্যাব করার যে দক্ষতাটা বা স্কিলটা এগুলো চলে আসবে। যখন আপনি সামারি লিখবেন তখন লেখার স্কিল চলে আসবে। এই যে ব্যাপারগুলো আছে মোটামুটি এই জিনিসগুলো সবই চলে আসবে। তো চলে আসলো। তো যখন এগুলো চলে আসবে তখন কিন্তু অটোমেটিক আপনার কিন্তু প্রিপারেশন অনেক ভালো হবে। Will be much better for you. আপনার কিন্তু অনেক এবং অনেক বেটার প্রিপারেশন আপনি নিতে পারবেন আশা করা যায়। তো আপনি এই যে প্রিপারেশনটা নিবেন, এই টোটাল প্রসিডিউরটাকে ফলো করার জন্য আপনাকে যেটা মেইনটেইন করতে হবে, আপনি যখন খেলা দেখতে বসবেন তখন আপনি একা বসবেন। নট উইথ আদার পিপল। এখন এটা একটু প্রবলেমেটিক মনে হতে পারে আপনার জন্য। কারণ হচ্ছে খেলা তো গ্রুপ সেটিং এ দেখলে মজা হয় বেশি। সবাই মিলে যখন আমরা খেলাটা দেখব তখন হচ্ছে এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তখন বেশি এক্সাইটিং হবে, রাইট? এখন আপনি যদি পড়াশোনাও করতে চান, আপনার নিজের ডেভেলপমেন্ট এ চান তাহলে এইটুকু স্যাক্রিফাইস আপনি করতে হবে। You must do this much of sacrifice. এখানে দ্বিতীয় কোনো অপশন নেই। No other option whatsoever. আপনাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনার যে সময়টা এটাকে কাজে লাগাতে পারবেন না এবং এখান থেকে ভালো কিছু নিতেও পারবেন না। তো আশা করি আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পেরেছি যে কিভাবে আপনি হচ্ছে ফুটবল খেলাও এনজয় করবেন, পাশাপাশি হচ্ছে আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনটাকেও কন্টিনিউ করতে পারেন। দয়া করে এই কাজগুলো করুন। দেখবেন ল্যাঙ্গুয়েজ লার্নিংটাও আপনার জন্য অনেক বেশি এনজয়েবল হয়ে গেছে এবং আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনটাও সহজ হয়ে গেছে। সাথে আপনি ম্যাচও এনজয় করতে পারছেন। আমি তো বলব এটা তো মনে করেন যে এক ঢিলে ২ পাখি পাকার মতো হয়ে গেল। যে one stone two birds. খুবই ইজি একটা অপশন। তো আপনারা একটু চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো মেইনটেইন করার চেষ্টা করুন। হোপফুলি আপনারা এখানে ভালো করবেন ইনশাআল্লাহ। তারপরেও যেকোনো ধরনের সমস্যা আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন রিলেটেড জাস্ট one comment away from you আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। Thank you for watching until now. Let's meet with some other video. Till then have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.